আপনি এই ভিডিওটি দেখছেন, আপনি একজন বাংলাদেশী। যে দেশ থেকেই দেখুন না কেন, আপনার পরিচিত আত্মীয় স্বজন, আপনজন যারা স্বপ্ন দেখছে ইতালিতে যাওয়ার জন্য বা ইউরোপে যাওয়ার জন্য, আপনার সেই লোকটির জন্য আজকের ভিডিওটি একটি সুখবর বার্তা। কারণ গত কয়েকদিন থেকেই সেই লোকগুলোর স্বপ্ন, দুঃস্বপ্ন এবং গলায় পানি শুকিয়ে গিয়েছিল, যার কারণ ইতালির সরকার অবৈধভাবে আসা অভিবাসীদেরকে আলবেনিয়াতে রেখে সেখান থেকে আবার বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার সম্পূর্ণ একটি পরিকল্পনা গ্রহণ করেছিল। জানাবো সেই ঘটনাগুলোর বিস্তারিত এবং এই সুখবরটি কি তা এই ভিডিওর মাধ্যমে। আপনি এই ভিডিওটি দেখছেন ইউটিউব, ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে। আমরা প্রতিদিনই অভিবাসীদের গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিয়ে যাচ্ছি। কাজেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আপনাকে যুক্ত থাকতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত এই প্রয়োজনীয় তথ্যগুলো জানার জন্য। আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন তাও কমেন্টস করে জানাতে পারেন। ইতালি আলবেনিয়া চুক্তি কিভাবে কাজ করছিল আর এটার বিপক্ষে ইতালির বিচারক আদালতগুলো অবৈধ অভিবাসীদের পক্ষে কিভাবে সিদ্ধান্ত নিয়েছে এবং ইতালিতে যাওয়ার পরেও বাংলাদেশিরা কিভাবে দুশ্চিন্তায় ছিলেন বাংলাদেশে আসার জন্য, তার সম্পূর্ণ বিবরণ এটা। ইতালির সরকার বাংলাদেশকে নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করেছিল। এই নিরাপদ দেশের তালিকা অন্তর্ভুক্ত বা এটা কিভাবে কাজ করে তা আমাদেরকে প্রথমে জানতে হবে। এক্সাম্পল, আমি অবৈধভাবে ইতালিতে প্রবেশ করেছি, আমি ইতালিতে আশ্রয় আবেদন করেছি। এই আশ্রয় আবেদনে আমি একটি কজ দেখিয়েছি বাংলাদেশের নানা সমস্যা নিয়ে, যেটা এক্সট্রা প্রতিটি ব্যক্তি এবং মানুষ হিসেবে ভিন্ন ভিন্ন হতে পারে। আমি এই ক্লেমের পর আমি অপেক্ষায় রয়েছি ইতালিতে বৈধতা পাওয়ার জন্য, যেটি হতে পারে সাময়িক, শর্টকাটে বা দীর্ঘ সময় লাগতে পারে, সেটি ইতালির আইন অনুযায়ী। তবে 2 days tomorrow আমি বৈধতা পাবো। কিন্তু যখনই বাংলাদেশকে ইতালির সরকার নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করেছে, তখন আমার কোনো অভিযোগে আর কাজে আসছে না। মানে আমি অবৈধভাবে ইতালিতে প্রবেশ করেছি, আমি এখন আশ্রয় আবেদন করেছি, আমার এই আবেদন 99.9%, যেটি 99.99% বাতিল হওয়ার সম্ভাবনা। আর এই প্রক্রিয়াটি সফল করার জন্য ইতালির বর্তমান প্রধানমন্ত্রী চুক্তি করেছিলেন আলবেনিয়ার সাথে, যেটি 5 বছরের জন্য। এই চুক্তির আওতায় ইতালির আশ্রয় কেন্দ্রে আপনাকে প্রাথমিক অবস্থায় কিছুদিন রাখলেও আপনাকে আলবেনিয়াতে নিয়ে যাবে। আলবেনিয়াতে নেওয়ার প্রক্রিয়াটি যদিও এভাবে শুরু করেছে সরকার, যখনই ভূমধ্যসাগর থেকে ইতালির কোস্টগার্ড আপনাকে উদ্ধার করছে, সেখান থেকে আপনাকে আলবেনিয়াতে নিয়ে যাওয়া হচ্ছে, মানে একজন অবৈধ অভিবাসীকে। এই আলবেনিয়াতে নিয়ে যাওয়ার পর এটা কিভাবে কাজ করছে, প্রথম একটি অভ্যর্থনা কেন্দ্র, এরপর পৃথক 3টি কেন্দ্র বানানো হয়েছে। একটিতে যাদেরকে বাংলাদেশে পাঠানো হবে, একটিতে যারা ইতালিতে থাকার অনুমোদন পেয়েছে তাদেরকে রাখা হবে, একটি যাদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়েছে। 3টি কেন্দ্র। এই 3টি কেন্দ্রর প্রথম অভ্যর্থনা কেন্দ্র। প্রথম অবস্থায় ইতালি সরকার 16 জনকে পাঠিয়েছিল এই অভ্যর্থনা কেন্দ্রে, যেখানে স্ক্যানিংয়ে প্রথমেই 2 জন নাবালক হিসেবে শনাক্ত হয়েছে, এদেরকে ইতালিতে নিয়ে আসা হয়েছে, যেটি আইন অনুযায়ী বা চুক্তি অনুযায়ী তারা আলবেনিয়াতে থাকতে পারবে না। 2 জন অসুস্থ হয়েছিল, সেই 2 জনকেও নিয়ে আসা হয়েছে, বাকি ছিল 12 জন। এই 12 জনকেও ইতালির আদালতের যে রায়, সেই রায় অনুযায়ী ইতালিতে ফিরিয়ে আনতে বাধ্য হয়েছিল বর্তমান জর্জিয়া মেলোনির সরকার। আদালত কি বলেছে? আদালত বলেছে বাংলাদেশ নিরাপদ দেশ নয়। আদালতের এই রায়ের ফলে একটি বিশৃঙ্খলা তৈরি হয়েছে। রাজনৈতিক দলগুলো বা মানবাধিকার সংগঠন বিভিন্ন সংস্থা থেকে দীর্ঘদিন থেকে বলে আসছে যে ইতালি আলবেনিয়া চুক্তিটি সম্পূর্ণ মানবাধিকারের লঙ্ঘন বা এটি এক ধরনের মানবতার সর্বোচ্চ লঙ্ঘন হিসেবেই কাজ করবে। এখানে আদালত যুক্তি হিসেবে দেখিয়েছে, ইউরোপের আদালত যেহেতু বাংলাদেশকে নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করেনি, তার মানে বাংলাদেশ নিরাপদ দেশ নয়। এবং মিশর, বাংলাদেশ এবং মিশরের জন্য একই আইন, যেহেতু মিশরকেও ইতালি নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করেছে।
2024 সালের জুন মাসে বাংলাদেশকে তারা নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করে। এই প্রথম পদক্ষেপে কি হলো, এরপর ইতালি সরকার তাড়াহুড়ো করে একটি ডিক্রি জারি করেছে মন্ত্রিসভার ক্যাবিনেটে বসে। ইতালি যে সিদ্ধান্ত নেবে এটাই সিদ্ধান্ত, আদালত এখানে হস্তক্ষেপ করতে পারবে না। প্রথম যে 16 জন শরণার্থীকে তারা আলবেনিয়াতে পাঠিয়েছিল, এটি ব্যর্থ হওয়ার পর তারা এই সিদ্ধান্ত নেয়। ব্যাপারটা ঠিক এভাবেই কাজ করছিল। এরপর ইতালি সরকার যেহেতু একটি ডিগ্রি জারি করেছে, সেই ডিগ্রি অনুযায়ী আবারও 8 জন অভিবাসীকে আলবেনিয়াতে পাঠায়। এই আলবেনিয়াতে 8 জন অভিবাসীকে পাঠানোর পর একজন অসুস্থ, যেটা শারীরিক সমস্যা মানসিক সমস্যার কারণে তাকে ফিরিয়ে আনা লাগছে বা ফিরিয়ে আনা হয়, যেটি ইতালির আরও একটি আদালতের রায়ের ফলে। এরপর ইতালির অন্য একটি আদালত আবারও একই রায় দিয়েছে। এই রায়ে নির্ধারিত একটি সময় বেঁধে দিয়েছে যে এত ঘন্টার মধ্যে এই লোকজনকে ইতালিতে নিয়ে আসতে হবে। প্রথম অবস্থায়ও একইভাবে ছিল, 48 ঘন্টার একটি সময় বেঁধে দিয়েছিল। দ্বিতীয় পদক্ষেপ ইতালির সরকারও ব্যর্থ হয়েছে। এখানেও ইতালির অন্য একটি আদালত আবারও এটির কজ হিসেবে দেখিয়েছে ইউরোপীয় আদালত বাংলাদেশকে মিশরকে নিরাপদ দেশ অন্তর্ভুক্ত করেনি। প্রসঙ্গত, ইতালির সরকার প্রথম যে লোকজন পাঠিয়েছে সেটিও ছিল বাংলাদেশ এবং মিশরের, দ্বিতীয় যে লোকজন পাঠিয়েছিল সেটাও ছিল বাংলাদেশ এবং মিশরের। এই প্রক্রিয়াটি ব্যর্থ হয়েছে। এই ব্যর্থ হওয়ার পর ইতালির বর্তমান কঠোর ডানপন্থী জর্জিয়া মেলোনি সরকারের পদক্ষেপ এবং 5 বছরের চুক্তি এবং যেই পরিমাণের টাকা বিনিয়োগ করেছে এই খাতে, এটি একটি নতুন বিতর্কের জন্ম দিয়েছে। যদিও বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বারবার বলছে তিনি ইউরোপকে একটি নতুন সিস্টেম বা নতুন পদ্ধতির মডেল দেখিয়ে দিতে চান আলবেনিয়ার চুক্তি। ইউরোপে আসা সকল দেশের অবৈধ অভিবাসীদেরকে আলবেনিয়াতে রেখে এভাবেই যাচাই বাছাই করতে পারবে, যেমন লাইক জার্মানি, যুক্তরাজ্য, ফ্রান্স বা যে দেশগুলো অভিবাসীদেরকে বর্তমান সময় বোঝা মনে করছে। ঠিক এই সময় স্পেন দিয়েছে সম্পূর্ণ ভিন্ন একটি সিদ্ধান্ত, যা নিয়ে রীতিমতো ইউরোপের রাজনৈতিক টেবিল তোলপাড় চলছে। স্পেন কি ঘোষণা করেছে, অবৈধ অভিবাসী যারা স্পেনে প্রবেশ করছে তাদের মধ্য থেকে প্রতি বছরে 3 লক্ষ করে বৈধতা দেবে। চিন্তা করে দেখুন, যেখানে ইউরোপের স্পেন হচ্ছে মধ্য সারির অর্থনীতির শক্তিশালী দেশ, প্রথম সারির শক্তিশালী দেশ হচ্ছে ফ্রান্স, জার্মানি, ইতালি বা যুক্তরাজ্য, যেটা বের হয়ে গেছে। যেখানে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, দেশগুলো অভিবাসীদেরকে তৃতীয় দেশে বা ইউরোপ থেকে বের করে দিয়ে তাদের যাচাই বাছাই প্রক্রিয়ার জন্য কাজ করছে, সেখানে স্পেনের মতো দেশ কিভাবে এই ঘোষণা দেয়? এখানে পার্থক্য হচ্ছে এই দেশগুলোর সরকার প্রধান হচ্ছে কঠোর ডানপন্থী, যারা অন্য অনেক বিষয়কে চাপিয়ে অভিবাসী ইস্যুকে সামনে এনে বর্তমানে এক ধরনের রাজনীতি করছে। আর স্পেনের বর্তমান সরকার হচ্ছে বামপন্থী, তারা অভিবাসী ইস্যুকে কোনো কিছুই মনে করে না, তারা তাদের অর্থনীতি এবং তাদের দেশকে শক্তিশালী করার জন্য কাজ করছে, যেটা স্পষ্ট করেছেন স্পেনের শ্রমমন্ত্রী। মূলত স্পেনের এই সিদ্ধান্তের ফল ইউরোপের রাজনীতিতে নতুন যে ঝড় বয়ে যাচ্ছে, সেই ঝড়ের সুফল হচ্ছে আলবেনিয়াতে যে ইতালির কর্মীরা ছিল, যারা এই 3টি কেন্দ্র এবং অভ্যর্থনা কেন্দ্রে কাজ করছিল, তাদেরকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। আপাতত ইতালি সরকার আলবেনিয়াতে অভিবাসী পাঠাচ্ছে না, এটা ক্লিয়ার। তবে এটি যে বন্ধ হয়ে গেছে এটি নিয়ে এখনো ক্লিয়ার করে বলা যাচ্ছে না, যেহেতু ইউরোপীয় ইউনিয়নের আদালতে ইতালির বিচারকদের যে আবেদন সেটি এখনো ঘোষণা আসেনি। ইউরোপীয় ইউনিয়নের বর্তমান যে প্রধান, যদিও তিনি বর্তমান কঠোর ডানপন্থী জর্জিয়া মেলোনির বান্ধবী হিসেবেই সারা পৃথিবীতে পরিচিতি পেয়েছে, যেটি উর্সুলা বন, তিনি বলেছেন আমরা এটা পর্যবেক্ষণ করছি বা দেখছি। নিঃসন্দেহে আলবেনিয়া থেকে কর্মী প্রত্যাহার বাংলাদেশিদের জন্য অনেক বড় একটি সুখবর। যারা লিবিয়াতে অবস্থান করেছিল, যারা এই পথে রয়েছে, যারা সামনে গেম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বা যারা দীর্ঘদিন থেকে লিবিয়াতে গেম দেওয়ার অপেক্ষা করছেন অথচ বর্তমান পরিস্থিতি বিবেচনায় গেম দিচ্ছেন না, নিঃসন্দেহে সকলের জন্য একটি ঈদের ঘোষণা এলো।